আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে পলিপো রান্না করতে হয়। তার আগে আমি আপনাদের দেখিয়ে দিব আমি যে রেস্টুরেন্টে কাজ করি, আমাদের রেস্টুরেন্টের বাইরের সাইডটা অপূর্ব সুন্দর একটি সাইড, এবং বাইরের দিকটার মতো ভিতরের দিকটা অসম্ভব সুন্দর। তো আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আমাদের রেস্টুরেন্টের ভিতরের সাইডটা আপনাদের দেখানোর জন্য। তো তার আগে দেখে নিন আমি কীভাবে পলিপোটা আমার নেক্সট পেয়াতো মানে প্লেট রেডি করার জন্য তৈরি করছি। তার আগে আমি পলিপোটাকে সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি এবং সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি আমার সাইজ অনুযায়ী আমি এটাকে পিস অনুযায়ী কেটে নিব। এই ফাঁকে আমি আরেকটা কাজ করেছি, আমি কিছু সবজি সুন্দরভাবে কেটে সেটা বয়েল করে নিয়েছি। তো বয়েলটা এমনভাবে করেছি যেন পুরোপুরি সিদ্ধ না হয়ে যায়। তো আমি সুন্দরভাবে আমার পলিপোটাকে একটু ফ্রাই করে নিব। তো একটা জিনিস আপনাদের বললেই নয়, যারা ইটালিয়ান আছেন তারা ইটালিয়ান খাবার যারা খায় তারা অত আমাদের মতো মশলা জাতীয় খাবার খায় না। তো ওরা সামান্য তেল, লবণ আর একটু পেঁপে নেড়ো, যেটা আমরা বলি গোলমরিচের গুঁড়ো, সেটা হলে ওদের জন্য এনাফ। এর চেয়ে বেশি কিছু প্রয়োজন হয় না। আর আমরা তো বাঙালি যারা আছি তারা তো অনেকটা খাদ্যরসিক মানুষ, আমরা অনেকটা মশলা জাতীয় খাবার খাই। সেই ক্ষেত্রে রেস্টুরেন্টে যারা খেতে চান এই খাবারগুলো তারা ঘরে বসে সুন্দরভাবে তৈরি করতে পারেন। তো আমি সবজিটাকে সুন্দরভাবে হালকা তেল দিয়ে ফ্রাই করে নিব। তো ওদিকে আমার পলিপোটা ওদিকে ফ্রাই হচ্ছে, সুন্দরভাবে ভাজা হচ্ছে। তো আমি এপিট ওপিট সুন্দরভাবে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন আমার পলিপোটা হয়ে আসছে। আমি এপিট ওপিট করে দিচ্ছি সুন্দরভাবে, যেন দুইটা দিকেই ভাজা হয়ে যায় সুন্দরভাবে। ভিউয়ার্স, আমার পলিপোগুলো হয়ে গেছে। তো আমি একটা পাত্রে সুন্দরভাবে পলিপোগুলো উঠিয়ে নেব। তো আমি এর আগেই পাত্রে একটা সস ইউজ করেছি, সস দিয়ে দিয়েছি। যে সসটা সিক্রেট আমরা কখনো কাউকে বলি না, শুধুমাত্র আজকে আপনাদের স্বার্থের জন্য আমি মূল যে কীভাবে এই সসটা তৈরি করেছি তার সম্পূর্ণটা আমি ভিডিও লাস্টের দিকে লিখে দেব। তো আপনারা যারা ঘরে বসে রেস্টুরেন্টে খাবার খেতে চান তারা অবশ্যই চেষ্টা করতে পারেন, কারণ আপনারা ভালোভাবেই জানেন যে একটা রেস্টুরেন্টে গেলে কি পরিমাণ টাকা খরচা হয়। তো আপনার ঘরে বসে যদি তৈরি করেন আপনাদের টাকাটা ওই দিক থেকে বেঁচে যাবে। তো আমি আজকে বেশি কিছু ডেকোরেশন করবো না, আজকে সিম্পলভাবে দেখাবো, যেহেতু আমার আজকে কাজের চাপ আছে প্রচুর। তো আপনাদের নর্মালি দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে। তো আমি সুন্দরভাবে পলিপোটাকে সবজির উপরে দিয়ে তার উপরে আমি সসটা দিয়ে দিয়েছি, হালকা উপরে একটা ডেকোরেশন করে দিচ্ছি, যেটা আপনারা চাইলেও করতে পারেন, না চাইলেও কোনো সমস্যা নেই। আপনাদের ইচ্ছা মতন আপনারা ডেকোরেশন নিতে পারেন। এই জন্য আমি আজকে টেস্ট করার জন্য নিয়েছি আমাদের সাথে, কিন্তু আমাকে আগে বলে নিয়েছে যে এই জন্য আমি সরি। তো যাদের আমার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক, কমেন্ট, অবশ্যই শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব